ফিওনা একাডেমিতে যখন আসি, এসে আমি যখন নিজে বুঝতে পারি যে শরীরের কোথায় কি আছে, কেন অসুস্থ হয়, সেই জায়গা থেকে আমি এখন মেডিসিন ফ্রি হতে পেরেছি। শুধু যে আমি মেডিসিন ফ্রি হয়েছি এমনটা নয়, কনস্টিপেশন ছিল, আমার মিসেসের গাইনির সমস্যা ছিল, সেই জায়গা থেকে আজকে আমি মেডিসিন ফ্রি করতে পেরেছি। মাল্টি অর্গান মানে ভেতরে ড্যামেজ মানে মাল্টি ব্লকেজ। আচ্ছা, দুর্গাপুরের একটা নামি হসপিটালে ভর্তি ছিল, তাকে বলেছিল ওপেন হার্ট সার্জারি করতে হবে। তাকে আমি আমাদের এই ফিওনা একাডেমির এই পড়াশোনাটা করে আমি তাকে এখন মেডিসিন ফ্রি করে দিচ্ছি, তার কোনো প্রবলেম নেই। নমস্কার। আমরা প্রচুর নিউট্রিশনিস্টদের সঙ্গে কথা বলছিলাম আর জানার চেষ্টা করছিলাম যে কিভাবে ফিওনা একাডেমি থেকে পড়াশোনা করার পরে তারা তাদের ভবিষ্যৎকে গড়তে পেরেছে। আজকে এরকম একজন মানুষের সঙ্গে কথা বলবো। বরানগর থেকে এসেছেন সুভাষ কর্মকার। আগে কি করতেন? প্রোমোটারি বা বিভিন্ন কনস্ট্রাকশন যে সমস্ত কাজ কারবার, তার সঙ্গে উনি যুক্ত ছিলেন। এরপরে ভাগ্যের কীরকম ধরনের ভাবুন, উনি হয়ে গেলেন অসুস্থ হওয়ার পরে উনি চিকিৎসা করতে এলেন কোথায়? বিভিন্ন ডাক্তারের ঘোরার পরে ফিওনা হার্বালে, এবং এখানে এসে উনি সুস্থ হওয়ার পরে ফিওনা হার্বালের প্রেমে পড়ে যান এবং সেখান থেকে নিউট্রিশন পড়াশুনো করার পরে আজকে আপনাদের সামনে একটা নিউট্রিশনিস্ট হিসেবে উনি আজকে প্রতিষ্ঠা লাভ করেছেন। সো নমস্কার সুভাষ দা। নমস্কার। সো সুভাষ দা, এই তো কনস্ট্রাকশন লাইন মানে সে বিশাল বড় ব্যাপার, ঠিক আছে? প্রোমোটারি মানে বাড়ি তৈরি করা হবে, একদম তাই। প্রচুর লোক, সেখানকার প্রফিটেবিলিটি, গভর্নমেন্ট কাজ কারবার, জমিকার, জিনিসপত্র কোথা থেকে আসবে, এই সমস্ত জিনিস নিয়ে লড়াই করা একটা মানুষ কোনোদিন কি ভাবতে পেরেছে যে একদিন নিউট্রিশন পড়াশোনা করার পরে নিউট্রিশনিস্ট হয়ে মানুষের সেবা আমি করবে? কোনোদিনই এটা নিয়ে ভাবিনি যে আমি একজন এরকম নিউট্রিশনিস্ট হব, মানুষজনকে সুস্থতা দেব। ব্যাপারটা কি হলো, আমি যখন এই কাজের সঙ্গে যুক্ত ছিলাম, এই প্রোমোটারি লাইনের সঙ্গে যুক্ত, প্রচণ্ড টেনশন, নানান রকম ইয়ের সঙ্গে টেনশন, কাজের নানান রকম চাপ, লেবার মিস্ত্রি এইসব লোকজনের সঙ্গে আমার কাজ কারবারগুলো ছিল। তো কি হলো, আমি যখন অসুস্থ হয়ে পড়লাম, আমাদের ফ্যামিলিগতভাবে প্রেসার সুগার এগুলো ছিল, তার সঙ্গে এইসব টেনশনের এতে এসে আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি। যেহেতু মেডিক্লেম ছিল, বড় নার্সিংহোম, কলকাতারই সব নামি নার্সিংহোমে মেডিক্লেম ছিল বলে সেখানে যাই, সেখানে গিয়ে ট্রিটমেন্ট করাই। ডাক্তারবাবুরা একের পর এক টেস্ট, এমনকি আমার একদিন বুকে অ্যাঞ্জাইনা পেন হচ্ছে, আমি ডাক্তারবাবুকে ফোন করলাম, উনি বললেন চলে আসুন। গেলাম, তো আমার অ্যাঞ্জিওগ্রাম করে দেখা গেল যে আমার বুকের মধ্যে একটা মাসল ব্রিজ আছে। ডাক্তারবাবু বললেন যে সারা জীবন আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে, কোনো এখান থেকে বেরোবার কোনো রাস্তা নেই, আপনাকে ওষুধ খেতেই হবে। সেই জায়গা থেকে আমি যখন দেখছি আমার বডি ওয়েটও 74 হয়ে গেছিলো, তো আমি কিছুই করতে পারছি না। এমনকি ধরুন একটা বিল্ডিংয়ে কাজ চলছে, 4 তলার উপরে কাজ চলছে, আমাকে মিস্ত্রি বললো দাদা উপরে আসুন, রড চেক করুন। আমি গিয়ে উপরে দেখে কিছু চেঞ্জ করে আমি নিচে যখন নেমে এলাম, তারপরে যখন বলছি দাদা চলে আসুন, হয়ে গেছে দেখে যান, আমি তো ঠিক আছে, মানে আমার আর ওই মানসিকতা নেই যে 4 তলায় গিয়ে আবার দেখবো, কারণ শরীর পারমিট করছে না, যাবো কি করে। তো সেই জায়গা থেকে আমি যখন এই আমাদের এই ফিওনা হার্বালের সঙ্গে যুক্ত হই, ফিওনা একাডেমিতে যখন আসি, এসে আমি যখন নিজে বুঝতে পারি যে শরীরের কোথায় কি আছে, কেন অসুস্থ হয়, সেই জায়গা থেকে আমি এখন মেডিসিন ফ্রি হতে পেরেছি। শুধুমাত্র এই এপ একাডেমি থেকে পড়াশোনাটা করে, নিউট্রিশন কোর্স করে আজকে আমি মেডিসিন ফ্রি হয়েছি। শুধু যে আমি মেডিসিন ফ্রি হয়েছি এমনটা নয়, আমার মেয়ের চোখে চশমা ছিল, ইয়ের সমস্যা ছিল, কনস্টিপেশন ছিল, তারপরে ধরুন আমার মিসেসের গাইনির সমস্যা ছিল, হোয়াইট ডিসচার্জ এরকম ধরনের হতো, তারপরে আপনার আমাশা ছিল, সেই জায়গা থেকে আজকে আমি মেডিসিন ফ্রি করতে পেরেছি। এমনকি আমি আমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল এবং আমার ফ্যামিলির সমস্ত লোকজনকেও আজকে মেডিসিন ফ্রি করতে পেরেছি, শুধুমাত্র এই একাডেমিতে পড়াশোনা করার জন্য। দর্শক বন্ধুরা, একটা জিনিস বুঝতে পারছেন, আজকে যদি কারোর হার্টের প্রবলেম হয়, ডাক্তারবাবু আপনাকে এনজিওপ্লাস্টি করার পরে যদি বলে যে ওখানে মাসেল প্রবলেম আছে, আপনার হার্টবিটের প্রবলেম আছে, সারা জীবন ওষুধ খেতে হবে কিংবা অপারেশন করতে হবে, আপনি কেমন ভয় পান? আজকে উনি এখানে এসে সুস্থ হয়েছেন, এবং সেটাও কিন্তু ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া, শুধুমাত্র খাবার দাবার আর কিছু সুপার ফুডের পরিবর্তনে। তো সেই বিশ্বাস যে এতদিনের একটা রোগ যন্ত্রণা যেখানে কিনা ওনার শারীরিক এবং মানসিক জীবনকে বরবাদ করে দিচ্ছিল, সেই জায়গা থেকে উনি এই পড়াশুনো করার পরে আজকে প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট, এবং বরানগরের মতো জায়গায় উনি একটা আরোগ্যম সেন্টারও ওপেন করেছেন। আমি ভিডিওর নিচে ওনার নাম্বারও দিয়ে দেবো। আচ্ছা সুভাষবাবু, আপনার কাছে আমার সেকেন্ড যেটা প্রশ্ন, এই যে আপনি এখন নিজে সুস্থ হয়ে একজন নিউট্রিশনিস্ট, তারপরে আবার প্রচুর মানুষকে পরিষেবা দিচ্ছেন, তো
তো এরকম কোনো ছোট্ট যদি কোনো পরিষেবার এরকম অভিজ্ঞতা যদি আপনি শেয়ার করেন এরকম দর্শক অভিজ্ঞতা বন্ধুদের আমার কাছে প্রচুর ভালো লাগবে। রয়েছে। আমার কাছে এরকম অভিজ্ঞতা প্রচুর রয়েছে। আমার রিলেটিভ, হুম, আমার ভগ্নিপোত, হুম, বাড়ি হচ্ছে বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রামে, কেঞ্জাগুড়া বলে একটা গ্রামে। হুম। তার হয়েছিল কি হার্ট ব্লকেজ, আচ্ছা, মাল্টি অর্গান, মানে ভেতরে ড্যামেজ, মানে মাল্টি ব্লকেজ। আচ্ছা। দুর্গাপুরের একটা নামী হসপিটালে ভর্তি ছিল, তাকে হুম। বলেছিল ওপেন হার্ট সার্জারি করতে হবে। তাকে আমি আমাদের এই ফিওনা একাডেমির এই পড়াশোনাটা করে হুম। আমি তাকে এখন মেডিসিন ফ্রি করে দিয়েছি, তার কোনো প্রবলেম নেই। মানে ধরুন মোটামুটি থেকে আগস্ট মাস থেকে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে সে এখন মেডিসিন ফ্রি। তাহলে একটা হার্ট অপারেশন করার পরে একটা মানুষের টাকা তো খরচা, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর ওষুধ, এবং সারা জীবন তাকে বিভিন্ন রকম বিধি নিষেধ মেনে চলতে হবে। সেই জায়গায় ফিওনা একাডেমির একজন সাধারণ নিউট্রিশনিস্ট এই পড়াশুনো করার পরে মাল্টিপল যে ব্লকেজ, কোথাও হয়তো 60%, কোথাও হয়তো 70%, কোথাও হয়তো 80%, সেই ব্লকেজকেও উনি নিয়ন্ত্রণ করেছেন শুধুমাত্র খাবার দাবারের পরিবর্তন ঘটিয়ে আর কিছু ডিটক্সিফিকেশনের মাধ্যমে। সো দর্শক বন্ধুরা, আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে নিশ্চয়ই সুভাষবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সুভাষবাবু, আমার আপনার কাছে নেক্সট যে প্রশ্নটা, প্রোমোটারিতে তো আজকে লাভ লোকসান একদম আছে, একদম একদম যেভাবে পলিটিক্যাল পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রোমোটারদের যে খুব সত্যি জীবন কথা, খুব জড়িয়ে সত্যি কথা। থাকে, তারপরে বিভিন্ন রকম ধরনের পুলিশি আক্রমণ। হ্যাঁ, রাত্রে ঘুমোচ্ছি, বেল দিয়ে জিজ্ঞেস করছে যে আপনার রাস্তার মাঝে ওই মালটা কি আপনার, ওখানে কাজ হচ্ছে? কাজ হ্যাঁ হচ্ছে। হচ্ছে। তো- তো বললো ওটাকে আপনি সকালের মধ্যে হাঁটান। হ্যাঁ, হয়ে গেল টেনশন। টেনশন। তো এরকম জিনিসের সঙ্গে কাজ করতে করতে আজকে আপনি নিউট্রিশন পড়ে নিজের আরেকটা কেরিয়ার তৈরি করেছেন। একেবারে তো তাই। এই যে বরানগরের যে সমস্ত মানুষরা আছেন যারা কিনা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন বা স্টুডেন্ট, তাদের জন্য আপনি কি মেসেজ দিতে চান? তাদেরকে আমি একটাই বলবো যে শুধু যে এখান থেকে এসে পড়াশোনা করে নিজের শরীরকে সুস্থ করা যায় তাই নয়, তার সঙ্গে যেটা পাওয়া যায় যথেষ্ট পরিমাণে উপার্জন করা যায়। একটা সংসার চালানোর জন্য যে উপার্জনের প্রয়োজন হয় বর্তমানে এই বাজারে, সেই পয়সাটা যথেষ্ট এখান থেকে রোজগার করা যায়। শুধু তাই নয়, এখানে যে সম্মানটা পাওয়া যায়, যেটা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না, যেটা এর আগে আমি কোনো দিন পাইনি, বরং অসম্মানিত হয়েছি। আজকে এখানে নিউট্রিশন কোর্স কমপ্লিট করে যেটা হচ্ছে, কোনো জায়গায় ধরুন একটা কোনো পেশেন্টকে আমি ট্রিটমেন্ট দিলাম, সে পেশেন্টকে তার যে ফিডব্যাক, তার বাড়ির লোকের যে আশীর্বাদ, আপনি ভাবতে পারবেন মানে না যে তাদের তারা বাড়ির কাছে আপনি আমাকে- ভগবান। হ্যাঁ, একদমই তাই। এবং আমাকে ডাক্তারবাবু বলে, আমি নিজে বলি আমি ডাক্তারবাবু না, আর আমি সাধারণ মানুষ। উল্টে প্রোমোটারিতে বাড়ি কাউকে দিচ্ছেন, গালাগালি। উল্টে গালাগাল দেবে যে নিশ্চয়ই 2 পয়সাও লাভ করেছে, এবং মশলাতে খারাপ জিনিস দিয়েছে, বালি ভেজাল দিয়েছে। শুধু তাই নয়, তার সঙ্গে কি যেটা হতো, ওইখানে ধরুন আমি আমার সামনে হয়তো গালাগালি করলো না বা অসম্মান করলো না, আমি যেই চলে গেলাম, আমার পেছনে। মিস্ত্রি লেবার বলুন আর ওই যে বাড়ি পার্টি। কিনছে হ্যাঁ, পার্টি, হ্যাঁ। সে গালাগালি তো করতোই, এটা উপরই পাওনা আর কি। উপরই পাওনা। আর সেই জায়গা থেকে এখানে এসে সম্মান পাচ্ছি, আমাকে লোকে ডাক্তারবাবু বলছে, আমাকে স্যার বলছে, এই যে পাওনা, মানে টাকার থেকে এটা অনেক বেশি পাওনা। মানুষ জীবনের আমাদের বাবা ডাক, মা ডাক, কাকা ডাক, দাদা ডাক, এরকম ডাক এগুলো আমরা পেয়েই শুনি, থাকি। আমরা পেয়েই থাকি। কিন্তু ডাক্তারবাবু ডাক বা আপনি বেঁচে থাকুন, আপনার জন্য আমরা অনেক সুস্থ আছি, একেবারে তাই। আমরা অনেক ভালো আছি, আমার বাড়ির লোকেরা, হ্যাঁ। এই যে আশীর্বাদ মানুষের, এটা কিন্তু কত পয়সা দিয়ে আপনি হিসেব করবেন যে একদিকে আপনি 1 লক্ষ টাকা রাখলেন আর একদিকে 10টা লোকের আশীর্বাদ রাখবেন, কোনটা মূল্যবান মনে হবে? আপনার মূল্যবান সবসময় মনে হবে যে মানুষের আশীর্বাদ। সো ফিওনা একাডেমি থেকে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু এরকম মানুষের আশীর্বাদের সঙ্গে একটা প্রতিষ্ঠা, একটা প্রতিষ্ঠিত জীবন তারা পাচ্ছে। সুভাষবাবু, আমার তরফ থেকে আপনাকে ছোট্ট একটা উপহার, আমার লেখা বই দ্য লাস্ট ডক্টর, নিশ্চয়ই আপনারা পড়ে ফেলেছেন যারা ইংরেজি বই পড়েন। তো এই লাস্ট ডক্টর আমারই লেখা, এবং সেই লাস্ট ডক্টরে আমরা কি বলতে চাই যে আমাদের প্রকৃতি হচ্ছে আমাদের ডক্টর। সে এমন কিছু খাওয়া দাওয়া আমাদেরকে দিয়েছেন, যদি সেই খাবার দাবার আমরা খেয়ে ফেলি তাহলে আমাদের আর কোনো ডাক্তারের প্রয়োজন হবে না। ডাক্তার তাহলে কে? ডাক্তার হচ্ছে প্রকৃতি। সুভাষদা, আমার তরফ থেকে আপনাকে অনেক উপহার। অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ এরকম একটা উপহার পাওয়ার জন্য। খুব ভালো লাগছে এখানে এসে একটা এরকম ধরনের দামি একটা উপহার পাচ্ছি, খুব ভালো লাগছে। সো দর্শক বন্ধুরা, সুভাষ দা তো বরানগরের মুখ উজ্জ্বল করছেন। আপনি আপনার এলাকার মুখ উজ্জ্বল কবে করবেন? আপনার পরিবারের মুখ উজ্জ্বল কবে করবেন? তার জন্য কিন্তু ফিওনা একাডেমি আপনার সঙ্গে আছে। আপনি যদি এই এডুকেশন পড়াশুনো করেন, তার সঙ্গে আপনি স্বাস্থ্য ফিরে পাচ্ছেন এবং কেরিয়ারও পাচ্ছেন। সুভাষদার নাম্বার আমি নিচে দিয়ে দেবো। আপনারা যারা বরানগর এলাকায় থাকেন তারা সুভাষদার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করবেন এবং ওনার আরোগ্যম সেন্টারে যাবেন, ওনার পরিষেবা নিয়ে আপনারা সবাই সুস্থ হন।
আজকে এখানেই আমার ভিডিও শেষ করছি। নমস্কার। নমস্কার।